আরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, অর্থনৈতিক সংস্থা বিমস্টেক। এটি 1997 সালে 6 জুন প্রতিষ্ঠিত হয় ব্যাংককে, অর্থাৎ থাইল্যান্ডের ব্যাংকক ঘোষণার মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয় 6 জুন 1997 সালে। এর সদর দপ্তর কিন্তু আমাদের বাংলাদেশ ঢাকাতে অবস্থিত। এর সদস্য সংখ্যা মোট 7টি: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান। এখন যখন প্রতিষ্ঠিত হয় 6 জুন 1997 সালে, তখন কিন্তু এর নাম বিমস্টেক ছিল না, তখন নাম ছিল বিশটেক, BISTEC, বিশটেক। অর্থাৎ তখন এর নাম ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 22 ডিসেম্বর 1997 সালে যখন মিয়ানমার যোগ দেয়, 22 ডিসেম্বর 1997 সালে মিয়ানমার যোগ দেওয়ার ফলে মিয়ানমারের এম এর সাথে যোগ হয়, অর্থাৎ তখন এর নাম দাঁড়ায় BIMSTEC, অর্থাৎ মিয়ানমারের এমটা এখানে যুক্ত হয়। তাহলে কি হলো? বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন, তখন এই নাম দাঁড়ায়। 2004 সালে এসে এই সংস্থায় যোগ দেয় নেপাল এবং ভুটান। তাহলে নেপালের এন, ভুটানের ভি যদি এর সাথে যুক্ত করা হয়, তাহলে নামটার আর কোনো মিনিং থাকে না। ফলে তারা নামটা বিমস্টেকই রাখলো, কিন্তু এর পূর্ণরূপটা চেঞ্জ করে দিল। চেঞ্জ করে কি হলো? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল, আইতে হচ্ছে ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, MS হচ্ছে মাল্টি সেক্টরাল, মাল্টি সেক্টরাল, মাল্টি সেক্টরাল টেকনিক্যাল, TECH টেকনিক্যাল, অ্যান্ড ইতে হচ্ছে ইকোনমিক, ইকোনমিক, সিতে কোঅপারেশন। অর্থাৎ বিমস্টেকের ফুল ফর্ম দ্বারায় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই ছোট একটি সংস্থার সদর দপ্তর কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত। অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই সদর দপ্তর এবং সদস্য দেশের নাম আসতে পারে। হয়তো বলবে নিচের কোনটি বিমস্টেকের সদস্য, অথবা কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়। তাহলে কিভাবে মনে রাখবো আমরা? প্রথমে আমরা এইভাবে মনে রাখবো যে এই 5টা হচ্ছে দেশ: বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ওর সাথে শুধু আমরা আর 2টা দেশের নাম মনে রাখবো, নেপাল আর ভুটান। তাহলেই এই 7টা দেশের নাম আমাদের মনে থাকবে। ধন্যবাদ সবাই।